করে পেরিকলা চেয়ারে ওই লোকটাকে বসতে দেয়। যখনই লোকটা বসে ওই ডক্টর ইচ্ছা করে পেরিকলা চেয়ারে ওই লোকটাকে বসতে দেয়। যখনই লোকটা বসে ওর পাশে পেরেক ফুটে যায় আর লোকটা ব্যথার জ্বালায় কাতরাতে শুরু করে দেয়। আর তখনই আর মুখ থেকে রূপার কয়েন বেরোতে শুরু করে দেয়। আর এটা থেকে লোভী গ্রামবাসীরা ও পালানোর সময় ওকে ধরে ফেলে। এরপর ডক্টর ইচ্ছে করে ওর ঘায়ের উপরে কেমিক্যাল ঢালতে শুরু করে দেয়। আর ব্যথা যত বাড়ছিল লোকটার মুখ থেকে তত রূপার কয়েন বের হচ্ছিল। মেয়েটা এইসব কিছু এজন্য করছিল কেননা ওর ভাগ্যটা বদলাতে চাচ্ছিল। মূলত ও পুনর্জন্ম নিয়ে আসছিল। আগের জন্ম জানতে পারে যখন ওর ব্যথা লাগে তখন ওর মুখ থেকে রূপার কয়েন বের হতো। একটা লোভী দুষ্টু মহিলা এই দৃশ্য দেখে আর পুরো গ্রামে এই কথা ছড়িয়ে দেয়। আর লোভের বশে অন্ধ হয়ে গ্রামবাসীরা সবাই ওর উপর অত্যাচার করতে শুরু করে দেয়। ওর কাছে আর কোনো উপায় ছিল না, এজন্য গ্রামবাসীদের কথা মতো ওর কাজ করতে হয়। ও যত বেশি ব্যথা পাইতো ওর মুখ থেকে তত বেশি কয়েন বের হতো। মেয়েটি পুরোপুরি ক্লান্ত হয়ে গেছিল, কিন্তু এই শয়তান লোকটাকে সারবার পাত্র নয়। ওর পেটে জোরে একটা ঘুষি মারে, তৎক্ষণাৎ ওর মুখ থেকে সোনার কয়েন বের হয়। সবাই তো খুশিতে পাগল হয়ে গেছিল সোনার কয়েন দেখে। সবাই নিজের নিজের ভাত পেয়ে গেছিল, কিন্তু মানুষের লোক কখনো শেষ হয় না। মেয়েটা এখন গ্রামবাসীর টাকার কয়েন হয়ে গেছে। ও লোভী গ্রামবাসীদের ভিড় থেকে শারীরিক এবং মানসিক ভাবে ভেঙে পড়ে। আর অবশেষে যন্ত্রণা সহ্য করতে না পেরে ও মাটিতে পড়ে যায়। আর তখনই হঠাৎ করে না ফেরার দেশে চলে যায়। আর ঠিক তখনই ওর চোখ খোলে আর ও দেখতে পায় ও এক মাস আগে পিছিয়ে গেছে। ওর নাম নিমা। ও হলো গ্রামের একমাত্র ডক্টর ছিল আর প্রতিদিন গ্রামের সবার ফ্রিতে চিকিৎসা করতো। একদিন গ্রামের কুয়া থেকে সোনালী কালারের রশ্মি বেরোতে শুরু করে। ও গ্রামের লোককে পরিষ্কার পানি খাওয়ানোর জন্য নিজের সর্বপ্রথম পানি খেয়ে নিছিল। এজন্যই আগের জন্য ওর মুখ থেকে রূপার কয়েন বের হচ্ছিল। কিন্তু ও তো আরেকবার সুযোগ পেয়েছে, কিন্তু এই ভুল ও দ্বিতীয়বার করবে না। ঠিক আগের মতন ওই দুষ্টু মহিলাটি আবারও এসে বলে যে কুয়োর ভিতর কোনো গড়বড় হয়েছে। এইবার রিমা আর আগের মতন ভুল করে না, সে আগেই প্ল্যান সাজিয়ে ফেলছিল। ওর আগের জন্মে যে ওকে সব থেকে বেশি কষ্ট দিয়েছিল এবার ওকে তাকে পানি খেতে দেয়। লোকটা তো শুরুতে কোনো কিছু অদ্ভুত অনুভব করে না। এবার গ্রামবাসীরা দেখতে পায় কুয়ার সমস্ত পানি শুকিয়ে গেছে। আর আসল কাহিনী জানার জন্য কিছু লোক কুয়ার নিচে নামে। এরপর একজন কুয়ার ভিতর থেকে সোনার গাছ বের করে। এরপর রিমা ঘোষণা করে আমি সবাইকে ফ্রিতে হেলথ চেক আপ করবো। কিন্তু ওরা কেউ রিমার মুখের মিষ্টি হাসি দেখতে পায় না। আর ওই লোকটি কুয়ার পানি খেয়েছিল, এই জন্য ওর মুখ থেকে রূপোর কয়েন বের হচ্ছিল। আর অবশেষে ওই ছেলেটা রিমার মতন গ্রামবাসীদের জন্য টাকার মেশিন হয়ে